মিঠিধারা নাটকে আজকের পর্বে দেখা যাবে যে রায়ের কিছু ছবি দেখে অনির্বাণ খুব রেগে যাবে এবং রায়ের সাথে খুব কথা কাটাকাটি হবে দুজনের। বলবে যে আমি আর এগুলো নিতে পারতেছি না রায়, আমি মুক্তি চাই, এই বলে অনেক রাগারাগি হবে দুইজনের মধ্যে। কিন্তু রায় বলবে যে না অনির্বাণ, আমি তোমার সাথেই থাকবো, আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না, এই বলে রায় অনির্বাণকে জড়িয়ে ধরবে। কিন্তু অনির্বাণ রায়কে ছাড়িয়ে দিয়ে সে ঘর থেকে বের হয়ে চলে যাবে এবং শুয়ে শুয়ে রায় অনেক কান্নাকাটি করতে থাকবে ঘরের মধ্যে। এই ছিল মিঠি ধারাবাহিকের আজকের পর্বের আপডেট। তো এখন আমি আপনাদের সাথে আমার ব্লগ ভিডিও শেয়ার করব, দেখতে থাকুন। আসসালামু আলাইকুম ভাইয়া ও আপুরা, কাছের এবং দূরের, দেশ এবং দেশের বাইরের যে যেখান থেকে বসে আমার এই ভিডিওটা দেখছেন, আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন, সুস্থ আছেন, ইমানের সহিত আছেন। আমিও আলহামদুলিল্লাহ সবাইকে নিয়ে অনেক ভালো আছি। চলে আসলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে, আশা করি সবার কাছে অনেক ভালো লাগবে। তো লতি কম বেশি আমাদের সবারই অনেক খেতে ভালো লাগে, কিন্তু এটা খেতে যেমন ভালো লাগে, এটা পরিষ্কার করা তার চেয়েও বেশি কঠিন। কিন্তু সেই জন্য তো আর কেউ খায় না বা খাবে না, এটা কিন্তু না। আমি একদম সহজে কিভাবে আপনারা লতি পরিষ্কার করতে পারবেন সেটারই একটা টিপস বলতে পারেন শেয়ার করতেছি। এখানে কিছু দেশি লতি আছে, এটা আমার দেশ থেকে আনছে, সেজবাই দেশে গেছিলো, ও দেশের থেকে নিয়ে আসছে। তো এগুলো একটু শুকনা শুকনা হয়ে গেছিলো, সেই শুকনা শুকনা কঠিন লতিটাই আমি আপনাদের সাথে বেছে দেখাচ্ছি, যেটা কিভাবে পরিষ্কার করলে আপনারা অতি সহজে বাছতে পারবেন অনেকগুলো লতি। তো আমি লতিগুলোকে আগে প্রথমে ভিজিয়ে নিয়েছি। এখন এরকমের তারের মাজনি কিন্তু সবার ঘরেই থাকে, এই মাজনি দিয়ে আমি খুব আলতো হাতে ঘষে নিচ্ছি। তো ঘষার ফলে ছোকলাগুলো একদম নিমিষে উঠে যাবে। এই যে 3-4টা করে একত্রে নিয়েও এটা কিন্তু খুব সুন্দরভাবে মেজে নেওয়া যাচ্ছে। আর এটা যদি হাত দিয়ে বাছতে যাইতাম বা বটি দিয়ে পরিষ্কার করতে যাইতাম, তাহলে হয়তো এই লতিটা ফেলেই দিতে হইতো, খেতেই পারতাম না। তো সেই জন্য আমি এই বুদ্ধিটা বের করে নিলাম। এভাবে আমি আগেও লতি পরিষ্কার করেছি, সেই জন্যই ভাবলাম যে আমার ভিউয়ার্সদের সাথেও শেয়ার করি। ভাইয়া ও আপুরা যারা নতুন রাঁধুনি আছেন বা জানেন না এই টেকনিকটা, এই পদ্ধতিতে লতি পরিষ্কার করে নিতে পারবেন, একদম অল্প সময়ে অনেকগুলা লতি পরিষ্কার করে নেওয়া যাবে। দেখুন আমি 3টা নিছি, আর লতিগুলো কতটা কালো কুচকুচে, মানে পুরানা লতি বলে যেটাকে, গাছের গোড়ায় থাকে কচু গাছের, সেই লতিগুলা কিন্তু এটা। তো ভিডিওটা দেখতে দেখতে এই পর্যন্ত যারা চলে আসছেন, লাইক দিতে ভুলে গেছেন, একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন। আমার এই ভিডিওটার কোনো অংশে যদি কারো একটু ভালো লেগে থাকে, আমার এই ছোট্ট চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল আইকন বাজিয়ে দিবেন, যাতে আমি কোনো ভিডিও আপলোড দিলে সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যান এবং আপনি আপনার সুবিধা মতো ভিডিওটা দেখে নিতে পারেন। ফেসবুক থেকে যারা দেখছেন পেজটাকে ফলো দিবেন। অলরেডি এই কাজগুলো যারা করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ভাইয়া ও আপুরা ফেসবুক, ইউটিউব যে যেখান থেকেই দেখছেন, ভিডিওটা বেশি বেশি শেয়ার করার অনুরোধ রইল। আপনারাই পারেন শেয়ারের মাধ্যমে, ভিডিও দেখার মাধ্যমে সহযোগিতা করে আমার এই ছোট্ট চ্যানেলটাকে এগিয়ে নিয়ে যেতে। আপনারা যদি সহযোগিতা না করেন তাহলে কিন্তু কিছুই করা সম্ভব না। ইউটিউব, ফেসবুকে যে আশা নিয়ে আসছি সেই আশাই থেকে যাবে। তো যাই হোক, অনেক কন্টেন্ট ক্রিয়েটার আছে ইউটিউবে, মানে আসে মনের আশা নিয়ে, কিন্তু আসলে সফল করতে না পেরে আবার ব্যর্থ হয়ে ফিরে যায়। তো সেই আপুদের উদ্দেশ্যে বলবো যে আসলে ব্যর্থতার বলতে কিছু নেই, যেখান থেকেই শেষ সেখান থেকেই শুরু করতে হয়। আর এটা এমন একটা প্ল্যাটফর্ম, এখানে ধৈর্য ধরে কাজ করতে হয়, এখানে ধৈর্যর কোনো বিকল্প নাই যে আপনি আসবেন আর রাতারাতি কিছু হয়ে যাবে। যারা বড় বড় ইউটিউবাররা আছে, সফলতার গল্প শোনায়, আসলে তারাও কিন্তু একদিনে কিছুই করতে পারে নাই, তাদেরও করতে হলে অনেক সময় লাগছে। তারা অনেক সময় নিয়ে, অনেক ধৈর্য ধরে তারপরে অনেক উপরে উঠছে। তাদের গল্পও শুনেন গিয়ে, এই আপনার আমার মতো তাদের ভিডিও প্রথমে 10টা-12টা ভিউ ছিল, প্রথমে কেউ দেখতো না, নিজের ভিডিও নিজেই দেখতে হইতো। সেই দিক থেকে বলবো যে ধৈর্য ধরে থাকতে হবে। ইউটিউব, ফেসবুকে ধৈর্যের কোনো বিকল্প নাই, এখানে ধৈর্য ধরে সময় নিয়ে কাজ করতে হবে। তো আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমি লতিগুলা বেছে নিচ্ছি।
দেখুন আমার লতিগুলা কিন্তু বাসা মানে কতটা ক্লিন হচ্ছে সেটা কিন্তু আপনারা দেখেই বুঝতে পারছেন। আর আগে যে কি পরিমাণ কালো ছিল, তো ভিজিয়ে নেওয়ার সুবিধার্থে যে এই লতিগুলা অনেক তাড়াতাড়ি হয়ে গেছে। এটা যদি ভিজিয়ে না নিতাম তাহলে কিন্তু এত তাড়াতাড়ি বাছতে পারতাম না। আর এত সহজে এতগুলো লতিও বাছা যাইতো না। দেখুন কতটা ক্লিন হয়েছে। আমি আপনাদের সাথে আরও কিছু লতি বেছে দেখাচ্ছি। ভাববেন যে একটা লতি বেছে আমি আপনাদের সাথে শেয়ার করছি, না, আসলে একটা লতি বেছে শেয়ার করলে বোঝা যায় না, তাই আমি অনেকগুলো লতি আপনাদের সামনেই বেছে নিচ্ছি। আর খুব আলতো হাতে, আর এই তারের মাজুনিটা কিন্তু অনেক শক্ত থাকে। আপনারা যদি এটা দিয়ে জোরে ঘষা দেন তাহলে লতি কেটে যাবে, লতি কিন্তু পরিষ্কার হবে না। সেই জন্য বলতেছি যে একদম আলতো হাতেই এটা বেছে নিতে হবে এবং এটা দেখুন ছোকলা উঠে যাবে। এই যে আমি এইভাবে করে পরিষ্কার করেছি। তো যে কথা বলতেছিলাম যে ধৈর্যের কোনো বিকল্প নাই ইউটিউব ফেসবুকে, আসলে সত্যি কথাই, এবং সহযোগিতারও কোনো বিকল্প নাই এখানে। একা একা কোনো উপরে ওঠার কোনো চান্স নাই। কেউ যদি মনে করে যে আমি আসলে একা একা উপরে উঠবো, এখানে কিন্তু একা একা ওরকমভাবে উপরে ওঠার কোনো সুযোগ নাই। এখানে উপরে উঠতে হলে সবাইকে সবার সাপোর্ট করতে হয়, সবাইকে সবার সহযোগিতা করতে হয়। সহযোগিতার মনোভাব না থাকলে একলা এখানে উপরে ওঠা যায় না। আমি এই যতদিন যাবৎ ইউটিউব ফেসবুক চালাই, তো সেহেতু আমি এখানে কিছু করতে পারি আর না পারি সেটার জন্য কোনো আমার মনে কষ্টও নাই বা কিছুই নাই। এখানে এসে আমি অনেকগুলো বন্ধু পেয়েছি, অনেকগুলো ভাইয়া আপু পেয়েছি, যাদের সাথে পরিচিত হতে পেরে আমি আসলেই নিজেকে গর্ববোধ করি। আমার যে আপুগুলারা আছে সবসময় আমার ভিডিওগুলো দেখে, তাদের কথা, তাদের কারটা রেখে কার নাম বলবো আবার কে কষ্ট পাবে, যার কারণে আর আমি কারো নামই এখানে নিলাম না। সবার জন্যই রইল আমার অফুরন্ত ভালোবাসা। আর সবাইকে বলবো যে সাপোর্টের কোনো বিকল্প নাই, যেটা সবসময়ই আমি সব ভিডিওতেই কম বেশি বলে থাকি যে ইউটিউব ফেসবুকে সাপোর্ট ছাড়া এখানে উপরে ওঠার কোনো সুযোগ নাই। এখানে যদি কেউ একা একা উপরে উঠতে চায় তো এমন একটা সিঁড়ি যে পিছলে পড়ে যাবে, সাপোর্ট নিয়ে এগিয়ে যেতে হবে। আমার রান্নাঘরটা একটু অন্ধকার টাইপের, তাই এখানে মানে কেমন যেন ঘোলা ঘোলা দেখা যাচ্ছে। পর্যাপ্ত পরিমাণ আসলে আলো না আমার কিচেনটা, লাইট জ্বালিয়ে নিতে হয়। যখন আমি লতিটা পরিষ্কার করছিলাম তখন কারেন্ট ছিল না, যার কারণে মোবাইলের ফ্ল্যাশ লাইট দিয়েই আমি ভিডিওটা করেছি, আর অতটা আলো আসে নাই। তো আমার লতি পরিষ্কার করার ভিডিওটা কেমন হইল আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারতেছেন যে আমি কত ইজিলিভাবে সবগুলো লতিকেই পরিষ্কার করে নিতেছি। আর এত চেকন চেকন লতি, এই লতিগুলো খেতে কিন্তু দারুণ লাগে, কিন্তু এগুলো পরিষ্কার করতে মানে সিস্টেম না জানলে সারা দিন লেগে যায়। সেহেতু এটা পরিষ্কার করার যদি আপনি একটু সিস্টেম জানেন তাহলে কিন্তু অতি সহজে পরিষ্কার করে আপনি লতি খেতে পারেন। আমি এর আগে একটা কাঁঠালের বিচি পরিষ্কার করার ভিডিও দিয়েছিলাম, আপনারা সবাই পছন্দ করছিলেন, তাই আমি ভাবলাম যে অতি সহজে কিভাবে লতি পরিষ্কার করা যায়। আসলে এটা কারো কাছ থেকে শেখা না, নিজের বুদ্ধির থেকে। আমি যেই বুদ্ধিগুলো আপনাদের সাথে শেয়ার করে থাকি সেটা নিজের কাজের অভিজ্ঞতা থেকে, কাজ করতে করতে যেগুলো শিখে যাই, যেগুলো পারি সেইগুলাই আমি আসলে মানে আপনাদের সাথে ভিডিও আকারে দেওয়ার চেষ্টা করি। এই যে দেখুন আরও কিছু অবশিষ্ট লতি রয়ে গেছে, আমি সেগুলাকেও আলতো হাতে ঘষে নিচ্ছি। আর কত সহজে দ্রুত উঠে যাচ্ছে, এগুলো কিন্তু মানে হাত দিয়ে বাছাও পসিবল ছিল না। আমি বারবারই বলতেছি, একদম পুরানা লতি গাছের যে মানে লতি গাছের গোড়ায় থাকে সেই লতিগুলাই আমি এত সহজে পরিষ্কার করে নিতে পারতেছি শুধু একটা সাধারণ মাজনির সাহায্যে। তো দেখুন আমি আস্তে আস্তে করে মেজে নিচ্ছি। হাত দিয়ে কোনো উঠানোর কোনোভাবেই সম্ভব না, আমি চেষ্টা করলাম যে হাত দিয়ে ওঠে কিনা, তো হাত দিয়ে ওঠে নাই। আর এই মাজনিটাতে যত সহজে উঠে যাচ্ছে সহজে, অত সহজে কিন্তু হাত দিয়ে এটা ওঠানো সম্ভব হচ্ছে না, যার কারণে আমি মাজনি দিয়েই
সবগুলো পরিষ্কার করে নিচ্ছি। আর আমরা চেষ্টাও করছিলাম যে অন্যভাবে হাত দিয়ে বা বটি দিয়ে চাকু দিয়ে পরিষ্কার করা যায় কি না, সেটা অনেক সময় লেগে যায়, যার কারণে এইভাবে সেই পদ্ধতিটা আর আপনাদের সাথে শেয়ার করলাম না, কারণ ওই চাকু দিয়ে হাত দিয়ে করতে গেলে যেহেতু বেশি সময় লাগে, সেহেতু আমি এইটা দিয়েই করতেছি, এটা দিয়েই করে দেখাচ্ছি। তো আশা করি সবার উপকার হবে, যারা এই সিস্টেমটা জানেন না বা এইভাবে লতি পরিষ্কার করেন না। আশা করি তাদের কাছে তাদের অনেক হেল্প হবে। নতুন রাঁধুনি যারা আছেন তারা হয়তো লতি বাসার ভয়ে খেতেই চান না। তো সেহেতু আমিও বলবো অনেক সময় মানে বাসার ভয়ে অনেক তরকারি আছে যেগুলো আমি খেতে চাই না বা আনতে বাজার থেকে নিষেধ করি, যেগুলা বাঁচতে সময় লাগবে। তারপরেও যেহেতু এটা দেশের থেকে আনা, এই লতিটা খেতে কিন্তু অনেক টেস্ট হবে। তো সেহেতু ফেলে না দিয়ে এটাকে পরিষ্কার করে নিলাম। তো দেখুন একদম গোড়ার দিক থেকেও পরিষ্কার করে নিতেছি। আমার এই লতি পরিষ্কার করার ভিডিওটা কেমন হলো, এইভাবে কে কে পরিষ্কার করতে পারছেন বা পরিষ্কার করেছেন অবশ্যই কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিবেন। ভিডিওটা আর বেশি লম্বা করব না, ফিরে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের রিকোয়েস্টেড কোনো ভিডিও যদি থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি চেষ্টা করব আপনাদের রিকোয়েস্টেড ভিডিও শেয়ার করার জন্য। তো আমার আর লতি নাই, সবই একে একে আমি বেছে নিয়েছি। তো এখন এই হাতেরটাই অবশিষ্ট আছে, এটা বেছে আমি আপনাদের কাছে আবার দেখাচ্ছি যে আমি এত অল্প সময়ে কতগুলো লতিকে আমি পরিষ্কার করলাম। তো বেসিনের কিনারে নিয়ে নিয়েছি, কারণ এটা পরিষ্কার করতে গেলে একটু নোংরা নোংরাই হবে। আপনারা শ্রেণীর মধ্যে নিতে পারেন, চপিং বোর্ডে নিয়ে নিতে পারেন। আমি এখানে কাজ করেই কমফোর্ট ফিল করি, তাই আমি এখানে নিয়েছি। দেখুন আমার লতিগুলো কিন্তু ঝকঝক করতেছে। আগে দেখিয়েছিলাম কালো কুসকুসা ছিল, এখন এই যে অবস্থা আছে। আমি আপনাদেরকে সবগুলো কেটে দেখাচ্ছি। এগুলোকে এখন আমি কেটে নিব একটা একটা করে। আমি সবগুলো লতিকে এই যে কেটে নিয়েছি। ভিডিওটা আর বেশি লম্বা করব না, ফিরে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমিও আপনাদের জন্য দোয়া করব। আল্লাহ হাফেজ।